কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দিল, কি হবে? এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে। এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে। আর জিন বলে একটা জাতি আছে, আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি না। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না। এত ঘুমাই গেছেন, আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে, বলেন দেখি। কেউ জানে? আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, বুঝতে পারলাম। আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বললেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এখন। এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন, জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকারী, তো যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে। সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না? আছে কি না? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুইজন ফেরেশতা, একজন জিন, সবার সাথেই আছে। আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে, জানে না? এখন এ ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। এ ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে। এ তো 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে, এ তো 1 মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না? আপনি তো ভেবাচাকা খেয়ে গেলেন। হ্যাঁ তাই তো, আমার নাম তো অমুক। তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না? হ্যাঁ তাই তো, আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না? হ্যাঁ তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমানে উঠে গেল। বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়। তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না? তুই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না? ব্যাস, আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। আর জিনরা কি করে, অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের প্রথম পৃষ্ঠা পড়েন। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্যে আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন। রুজুম আল্লিশ শায়াতিন, আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজুম আল্লিশ শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে, আমরা খালি চোখে বুঝতে পারি না। এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কি না? সেজদা কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কুরবানি কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম, মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না এভাবে। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে। যদি কসম করতে হয় কার কসম করবেন? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে। আচ্ছা, কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা? 3টা। আসেন সামনে যাই। এখন কসম করব আল্লাহর জন্যে, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্যে? এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি, সন্তানকে দিবে, অন্য কারোর কাছে চাওয়া শুরু করি। মনে করেন
আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে। যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে? শিরক হবে কি না? এরকম অগণিত কাজের শিরক আমরা করছি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান। আমিন। ভবিষ্যতের মালিককে, সময়ের মালিককে। ভবিষ্যৎ কে জানে? রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে, ও কি ভবিষ্যৎ বলতে পারবে? যদি ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না? রাশিফল দেখা যায়, রাশিফল কি রাশিফল, আজকে তোমার দিনটা কেমন যাবে, কালকে তোমার দিনটা কেমন যাবে, আছে না? তো এগুলো বিশ্বাস করলে কি হবে? এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে। এগুলো তো গেল আমলগত শিরক, আরো অনেক শিরক আছে। আমাদের কথার মধ্যেও শিরক হয়। কিসের মধ্যে? কথার মধ্যে। যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল, না হলে রোগীকে বাঁচানো যেত না, বলি কি না? অনেকে বলি না? শিরক হবে। কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল, না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো, কি হলো কথায়? আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, সবাই বড় দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, এটাও কি? এটাও শিরক। কথার মধ্যে আর অনেক শিরক করি। সার্বভৌম ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিককে। আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক, কি হবে? শিরক হবে না? এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি। সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। করছে কি না? বুঝতে পারছেন না মনে হয়। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আমরা অনেক সময় হালাল করে নিয়েছি, নাই? জেনা হারাম না হালাল? আমরা এখন জেনাকে প্রমোট করছি, উস্কে দিচ্ছি। সমকামিতা হালাল না হারাম? এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পড়েছে না? এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই। কেমন শাস্তি দিবেন? কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লূতকে। আল্লাহু আকবার। এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। সুদ হালাল না হারাম? আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কিনা, খাচ্ছি কিনা? এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে, আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি, হালালকে হারাম করে নিচ্ছি, এটাও শিরক। এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না। এখন বলেন কত % মানুষ মাফ পাবে? এই পাপগুলো কত মানুষ করছে? সবাই করছে না? মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে। আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন না। এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক, লোক দেখানো আমল, এটাও গোপন শিরক। আর এক শ্রেণী। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে? শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমলনামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে, আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে করেন একজন ব্যক্তির আমলনামায় জেনা, সুদ, ঘুষ, হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমলনামায় শিরকের কোনো গোনা নাই, শিরক করে নাই, ইনশাআল্লাহু তাআলা কোনো না কোনো ওসিলায় হলেও আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বললেই যথেষ্ট হবে, তারপরে সামনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন। কোন রাতে ভাই? মেরাজের রাতে ওয়াদা করেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, আসমান জমিনের সমানও যদি পাপ করে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমলনামায় শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে সে মাফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব শিরক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নিসফু মিনা শাবান, লাইলাতুন নিসফি মিনা শাবান, এই শবে বরাত যেটা আপনারা বলছেন, এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। শিরক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন, কিতাবুত তাওহীদ, তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এই বইগুলো পড়াশোনা করেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। আর এক শ্রেণী মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। এরা কারা? মুশাহিন। মুশাহিন মানে কি? যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এখন বলেন দেখি, হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন? বলেন দেখি। রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা?
ভাই ভাই একজন একজনের সাথে হিংসা করছে কিনা? আলেম আলেম একজন একজনের সাথে হিংসা করছে কিনা? করছে না? বক্তায় বক্তা একজন একজনের সাথে হিংসা করে কিনা? ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে।